গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের মতো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। আর আমি যখন গাড়িতে উঠেছিলাম তখন বাবু দৌড়ে এসেছে, মামন তুমি কখন আসবে বাড়িতে? আমি ওকে বলে গেছিলাম খুব তাড়াতাড়ি আসবো, তুমি বাড়িতে সোনা বাবুর মতো খেলাধুলা করো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, আজকে খুব বেশি কাজ নেই। তো আমি এসেই প্রথমে গেছিলাম আমার অফিসে ঢুকে কিছু পেশেন্ট দেখেছি, তারপরে চলে গেছিলাম একটা ফিল্ডে, সেখানে অন্য আশা দিদিমণি ছিল, সেখানে পেশেন্ট দেখে মোটামুটি 2টো পেশেন্ট ছিল, তাদেরকে দেখেছি। দেখে আরেকটা পেশেন্ট ছিল যাকে কন্ট্যাক্ট করে আমি পাচ্ছিলাম না, তারপরে আবার সেন্টারে চলে যাই, সেখানে ব্যাগ রেখে ওই দিদিমণিকে নামিয়ে দিয়ে আর এক দিদিমণিকে নিয়ে চলে এসেছি তার ফিল্ডে। তো আজকে আমি বেসিক্যালি বেরিয়েছিলাম টিবি পেশেন্টদের লোকেশন ট্র্যাক করার জন্য, তাছাড়া তাদেরকে একটু অ্যাডভাইস দেওয়ার জন্য, তারা কি করছে, কিভাবে ওষুধ খাচ্ছে, কি করা উচিত সেগুলো সম্পর্কে জানানোর জন্য। আর যেহেতু আমার 8টা পেশেন্ট ছিল আর 8টা পেশেন্টের বাড়ি মানে এক এক জায়গায়, টোটাল 5টা ভিলেজ নিয়ে কাজ করি, মানে আমার অফিসের আন্ডারে 5টা ভিলেজের পেশেন্টকে দেখতে হয়। সেখানে যে মানে দূরে দূরে যে ভিলেজগুলো আছে সেগুলোতে একটু প্রবলেম হয়ে যায়, যদিও আমি স্কুটি নিয়ে এসেছি, এসে তাদেরকে আমি সম্পূর্ণ অ্যাডভাইস দিয়ে দিলাম যে টিবির মেডিসিন খেলে কি করা উচিত, কি নিয়ম মানে মেনে চলা উচিত। তো সে বলছিল না আমার না প্রচণ্ড গ্যাস ফর্ম করে যাচ্ছে, তো আমি বললাম একবার ডক্টর দেখিয়ে নাও, যদি অ্যান্টাসিড প্রেসক্রাইব করে তাহলে সেটা খেয়ে নেবে, যেহেতু টিবির মেডিসিন প্রচণ্ড হাই পাওয়ারের হয়। তাছাড়াও কিন্তু একটু পুষ্টিকর খাবার খেতে হবে, তাছাড়া যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, হ্যাঙ্কারচিপ ইউজ করতে হবে, মানে রুমাল ইউজ করতে হবে। আর যে ঘরটাতে থাকবে সেখানে যেন একদম ক্রস ভেন্টিলেটেড থাকে, মানে জানলা দরজা ঠিকঠাক থাকে যাতে সূর্যালোক পৌঁছাতে পারে। আর মানে যে কদিন হচ্ছে টিবির মেডিসিন খাবে সে কদিন যেন একটু তার বাসনপত্র এই সমস্ত কিছু আলাদা করে দেওয়া হয়। তাছাড়া কিন্তু সব সময় হচ্ছে মানে মাস্ক ইউজ করতে হবে, আর যাতে হচ্ছে লোকের সামনে গেলে পরে মাস্কটা পরেই যাওয়া হয়। তো মোটামুটি আমার 4 থেকে 5টা পেশেন্ট দেখা হয়ে গেছে, আর আমি প্রত্যেকটা বাড়িতে গেছি, কিন্তু ভিডিও করা তো পসিবল হয় না এত। তারপরে আরেকটা পেশেন্ট ছিল যেটা আমি একদম ফেলে এসেছিলাম, অনেকটা দূরের রাস্তা, আমি আবার আধ ঘন্টা ব্যাক করে সেখানে যাই। আর এই বাড়িটা ছিল আমার মানে আমি ফার্স্ট মিট করতে যাচ্ছিলাম। আর লোকেশনটা মানে কি বলবো, এত ব্যাকওয়ার্ড আমি বলার বাইরে। এই লোকেশনটা খুঁজতে আমার মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেছিলো। আর বাড়ির লোক তো ঠিক করে কথাও বলতে পারছিল না, কোথায় লোকেশনটা বলতেও পারছিল না। অবশেষে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে পেশেন্টের বাড়ির লোক আমাকে রিসিভ করতে এসেছে, কিন্তু আমি মানে গাড়িটা নিয়ে পৌঁছাতে পারিনি, কারণ এখানে রাস্তার অবস্থা খুবই শোচনীয় ছিল। তাই রাস্তা থেকে মানে আমি অনেকটা দূরে আমি আমার গাড়িটাকে পার্ক করে রেখে এসেছি। সেখানে ছিল হাঁটা পথ, কতটা ব্যাকওয়ার্ড জায়গা যেখানে এখনও স্কুটি ঢোকে না, ভাবতে পারছেন। তো যাই হোক, এসে মানে আলটিমেটলি পৌঁছে গেছি আমি সেই লোকেশানে। এখন পেশেন্ট পার্টির সাথে একটু কথা বলে নেব, সমস্ত কিছু অ্যাডভাইস দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আরও 2টো পেশেন্ট আছে, সেগুলো যাওয়ার পথে 2টো পেশেন্টকে কভার করে তারপরে যাব। ওখানে বসে লোকেশন ট্র্যাক করলাম, সমস্ত